আমেরিকা সেন্টকম নেটওয়ার্কের ওপর নেমে এসেছে সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিপর্যয়। কারণ ওয়াশিংটনের ক্যাবিনেটে এই মুহূর্তে চলছে চরম সাইকোলজিক্যাল প্যানিক। ট্রাম্প প্রশাসন মুখে এখনও যুদ্ধবিরতি সচল থাকার দাবি করলেও রণাঙ্গনের জলজ্যান্ত বাস্তব বলছে অন্য কথা। কেশন দ্বীপে পেন্টাগনের তথাকথিত সেলফ ডিফেন্স স্ট্রাইকের মাধ্যমে মূলত বারুদের গুদামে আগুন দিয়েছে মার্কিন বাহিনী। পারস্যের যানবাজদের ক্ষোভ এখন তুঙ্গে, আর এই ধৃষ্টতার চড়া মাসুল দিতে খোদ মার্কিন মুলুকে মহাপ্রলয় ঘটাতে প্রস্তুত তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বুধবার সকালে এক জরুরি সামরিক বিবৃতি জারি করে নিশ্চিত করেছে আমেরিকার সশস্ত্র বাহিনী ইরানের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে এক প্রলয়ঙ্করী বিমান হামলা পরিচালনা করেছে। পেন্টাগন এই হামলাকে তাদের তথাকথিত সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করলেও এই নগ্ন আগ্রাসনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতিকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। ইরানের সার্বভৌমত্ব এবং পবিত্র মাটির ওপর মার্কিন বোমার এই আঘাত পারস্য উপসাগরের বুকে এক নতুন এবং ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিয়েছে। এই ধৃষ্টতার জবাব দিতে এবং আমেরিকার এই অন্যায় পদক্ষেপের এক চরম ও প্রলয়ঙ্করী পরিণতি নিশ্চিত করতে তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যাটারিগুলোকে সম্পূর্ণ সচল করেছে। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প অত্যন্ত চতুরতার সাথে দাবি করেন, ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনা নাকি এখনও গোপনে সচল রয়েছে এবং মিডিয়াতে আসা আলোচনার অবসানের খবরগুলো স্রেফ ফেক নিউজ বা মিথ্যা খবর। কিন্তু আসল সত্য হলো, ইরান ইতিমধ্যেই আমেরিকার সাথে সব ধরনের কূটনৈতিক টেবিল চিরতরে ভেঙে দিয়েছে। খামেনির ফৌজের স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতি ভেঙে কেশম দ্বীপে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন যে নোংরা খেলা খেলেছে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এর চড়া মূল্য দিতে হবে খোদ ওয়াশিংটনকে। ইরান এখন আর কোনো আঞ্চলিক বা ছায়াযুদ্ধ নয়, বরং সর্বশক্তি নিয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পরমাণু বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে অল আউট হামলা চালাতে তাদের কমব্যাট স্কোয়াডকে সম্পূর্ণ প্রস্তুত করেছে।